দর্শক শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তা উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে একটি মাত্র পত্রিকা পৌঁছেছে, সময়ের আলো পত্রিকা, এবং সেটি দিয়ে আমরা শুরু করতে চাই। পত্রিকাটি আসলে ঈদ যাত্রা নিয়ে প্রধান শিরোনাম করেছে। আমরা দেখতে পাচ্ছি আনন্দের ঈদ যাত্রায় ঢল, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা ছাড়বে 1 কোটিরও বেশি মানুষ। বৈরী আবহাওয়া ও বিভিন্ন স্থানে পশুর হাটের কারণে পথে পথে যানজট, সদরঘাট ও কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদ যাত্রাকে কেন্দ্র করে আসলে এমনই একটি প্রধান শিরোনাম উঠে এসেছে এবং তারই পাশে সঙ্গত কারণে একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। দেখা যাচ্ছে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে বাড়ি ফেরা আনন্দে ছোট্ট শিশুর মুখে হাসি। বুধবার কমলাপুর রেল স্টেশন থেকে এমনই একটি ছবি তুলেছে এবং সেটি যথারীতি ছাপিয়েছে পত্রিকাটি। এবং তারই পাশে দেখা যাচ্ছে আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফা। তারই পাশে আছে ভদ্রলোকেরা গুমের ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ গুম কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু এমনই একটি শিরোনাম। এবং এই শিরোনামটি যখন জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটি, এবং প্রধান উপদেষ্টা কিন্তু এমনই একটি মন্তব্য করেছে, ভদ্রলোকেরা গুমের ঘটনা ঘটিয়েছে এবং হরর মিউজিয়াম হওয়া উচিত, এমনই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন শিরোনামের মাঝে আরও দেখা যাচ্ছে প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামাত। তারই পাশে আছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেই কিন্তু সব দলের অন্তর্ভুক্তি নয়, আমরা করিডোর সংক্রান্ত কোনো আলোচনায় নেই বললেন গোয়েন লুইস। এমনটি মন্তব্য করেছে গতকাল যে জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্স হয়েছে, সেখানে কিন্তু জাতিসংঘের এই প্রতিনিধি গোয়েন লুইস কিন্তু এমনটি বলেছে যে আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেই যে সব দলের অন্তর্ভুক্তি হতে হবে সেমনটি আসলে বিষয় না। এখানে যে বিষয়টি তুলে ধরেছে, দেশ ও দশের মানুষ থেকে শুরু করে আরও যেসব দলগুলো আছে যাদের জনগণের কাছে যাদের বিশ্বাস আছে, আস্থার জায়গা আছে, সে ধরনের দলগুলো যদি আসলে একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে এক বা একাধিক কোনো দল যদি সেখানে অংশগ্রহণ না করে সেটিও কিন্তু আসলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, এমনই কিন্তু মন্তব্য উনি করেছেন। শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। কোরবানির পশুর হাট নিয়ে শিরোনাম আছে, আবহাওয়া বদলে দিতে পারে পশুর বাজার, আজ জমে উঠতে পারে কোরবানির হাট। এবং পশুর বাজার নিয়ে বিভিন্ন শিরোনামের মাঝে নিচের দিকে একটি ছবি ছাপিয়েছে পত্রিকাটি। দেখা যাচ্ছে রাজধানীর ধোলাইখাল হাট থেকে কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে দুই ভাই এবং তার দামও এখানে তুলে ধরেছে 1,80,000 টাকায় গরুটি কেনা, এবং পশুটি কিনে কিন্তু তারা দুই ভাই স্বস্তি প্রকাশ করেছে, এমন একটি ছবি গতকাল পত্রিকাটি তুলেছে এবং ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন ধরে আসলে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু পত্রিকাতেও যে বিষয়টি উঠে এসেছে যে মুজিবনগর সরকারের যেসব প্রতিনিধি ছিল তারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, এমনই বেশ কিছু তথ্য কিন্তু বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন পত্রিকা উঠে এসেছে। এবং গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কিন্তু এটার একটা সচেতন ব্যাখ্যা দিয়েছে যে মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা,
শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়, এমনই ব্যাখ্যা দিয়ে তার অবস্থান পরিষ্কার করেছে আমরা দেখতে পাচ্ছি। শেষের দিকে যে শিরোনামটি আছে, খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন উপদেষ্টা। দেখি ভেতরের দিকে আসলে কি আছে, তেমনটি আমরা একটু দেখে নিতে চাই। সরকারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারি কাগজ পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত 9টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারি কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। দেখি আরও কী কী শিরোনাম আছে, সেগুলো আমরা একটু দেখে নিতে চাই পেছনের দিকে। ঈদে তৎপর রাজনীতিকরা, ভোটে নজর বিএনপির, সাংগঠনিক তৎপরতা বাড়াবে জামাত এবং এনসিপি ব্যস্ত গণসংযোগে। তারই পাশে আছে বিএসএফ সদস্যকে কলাগাছের সঙ্গে বাঁধল গ্রামবাসী। নেত্রকোনা সীমান্তে ৩২ জনকে পুষ্যিন। তারই পাশে গাজা নিয়েই শিরোনামটি, গাজা এখন ভয়ঙ্কর নরক, রেড ক্রিসেন্ট প্রেসিডেন্টের মির্জানার মন্তব্য। বেঁচে থাকা শেষ জনকে হারিয়ে গাজায় আল শিফা হাসপাতালে কান্নায় ভেঙে পড়া ফিলিস্তিনি কিশোর। রাফা থেকে তার চাচার মরদেহ নেওয়া হয় হাসপাতালটিতে। এমনই একটি আসলে বেদনাবহ একটা ছবি পত্রিকাটি ছাপিয়েছে, যেটা শিরোনামটি এমন যে গাজা এখন ভয়ঙ্কর নরক, এবং যে শিশুটি আসলে কপালে হাত দিয়ে কাঁদছে এবং সেটি থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে তার পরিবারে একমাত্র সদস্য ছিল যারা মানে শেষ পর্যন্ত, এবং সেই সদস্যটি কিন্তু আর কি শেষ পর্যন্ত মারা গেছে ইসরায়েলি বর্বরতায়, এবং সেটি দুঃখে কষ্টে মন খারাপে কিন্তু হাসপাতালের সামনে মরদেহের সামনে নিয়ে কিন্তু এমনই একটি কান্না ছবি কিন্তু আসলে প্রকাশ পেয়েছে পত্রিকায়। এবং আরও আছে, সংবাদ সম্মেলন করেছে বিএনপি, অংশজনের মতামত ছাড়াই বাজেট প্রণয়ন। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাটির প্রধান শিরোনাম। বিরতি শেষে সবাইকে আবারও স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, এরই মধ্যে সকল পত্রিকাগুলো আমার হাতে এসে পৌঁছেছে, তো চলুন দেখে নিই সেসব পত্রিকা উল্লেখযোগ্য শিরোনামগুলো। এই মুহূর্তে আমরা শুরু করছি দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে, এবং পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে সেটি গা শিউরে ওঠার মতো ঘটনা ঘটিয়েছে ভদ্রলোকরা। গুম নিয়ে প্রধান উপদেষ্টা এমনই মন্তব্য করেছেন। এবং প্রথমে যে ছবিটি ছাপিয়েছে কোরবানির বাজার নিয়ে, ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের মালিবাজারে জমে উঠেছে পশুর হাট, এমনই ঢাকার বাইরের একটি গরুর হাটের চিত্রও কিন্তু পত্রিকায় প্রকাশ পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে আছে খালেদা জিয়ার হাতে বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে, মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধ হয়েছে, এমনটি গতকাল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু আসলে পরিষ্কার করেছে। এবং তার পাশে আছে আওয়ামী লীগ না থাকলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব, ডিক্যাপ টকে গোয়েন লুইস, এমনটি উঠে এসেছে। এবং পবিত্র ঈদুল আজহা শনিবার। দাড়িপাল্লা সহ নিবন্ধন ফেরত পাচ্ছে জামাত। দেশ রূপান্তর শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। জনগণের মতামত ছাড়াই বাজেট দিয়েছে সরকার, বিএনপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়াতে এমনটি উঠে এসেছে। এবং চাকরি অধ্যাদেশ নিয়ে একটি শিরোনাম আছে, পর্যালোচনায় আইন উপদেষ্টাকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে।
ইত্তেফাক প্রধান যে শিরোনামটি করেছে দেখা যাচ্ছে আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা প্রান্তর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লি আজ বৃহস্পতিবার পবিত্র হজ পালনে আরাফার উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হবেন। আরাফায় যাওয়ার পূর্বে তারা মিনায় অবস্থান করছেন এমনই একটি ছবি ছাপিয়েছে। একই শিরোনাম, কি ভয়াবহ এক একটি ঘটনা ভদ্রলোকেরা ঘটিয়েছে, হরর মিউজিয়াম হওয়া উচিত, এমনটি প্রধান উপদেষ্টা রিপোর্ট পাওয়ার পরেই মন্তব্য করেছে। গুমের শিকার ৩০০ ব্যক্তি এখনও নিখোঁজ আছেন। অভিযোগ জমা ১,৮৫০, তদন্ত শেষ হয়েছে ১,৩৫০টি এবং গুমের মেল কালপ্রিট ছিল র্যাবের গোয়েন্দা উইং, প্রেস সচিব থেকে এমনটি জানিয়েছে। শেষের দিকে আরও বেশ অনেকগুলোই শিরোনাম আছে। একটি ছবি দেখা যাচ্ছে যেখানে আসলে শিকড়ের টানে ঢাকা ছাড়ছে মানুষ এবং তারই একটি ছবি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন মানুষ, শহরের কর্মব্যস্ত মানুষ। গতকাল কমলাপুরের রেল স্টেশন থেকে ছেড়ে যা একটি ট্রেনের এমনই একটি ভিড়ের ছবি কিন্তু আসলে ছাপিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু আসলে যেটা আমরা বললাম যে নারীর টানে বাড়ি ফেরা এবং সে কারণেই কিন্তু এত কষ্ট সহ্য করে ট্রেনে ঝুলতে ঝুলতে অনেকটা ট্রেনের বগিতেই চারপাশে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে যাত্রীদের লোকারণ্য এবং তেমন একটি ছবি ছাপিয়েছে। এবং আরও আছে, স্বজনদের কাছে ছুটছে মানুষ, ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি, নির্বিঘ্নে যাচ্ছে যাত্রীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটি জানিয়েছে। সড়কে যানবাহনের চাপ একটু বেশি। ২০২৭ সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম প্রথম চালু ষষ্ঠ শ্রেণীতে। এবং যে শিরোনামটি দিয়েই শেষ করেছে, নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশিন বিএসএফের। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা যাচ্ছি পরের পত্রিকা দৈনিক যুগান্তরে। একই ছবি, শেকড়ের টানে ঢাকা ছাড়ছে মানুষ, তারই একটি ছবি প্রথমেই ছাপিয়েছে বেশ বড় করে পত্রিকাটি। ঈদের আনন্দ যাত্রায় মৃদু ভোগান্তি। তারই পাশে আছে সাংবাদিকদের মুক্তিযোদ্ধা উপদেষ্টা বলেছে, শেখ মুজিব ও ৪ নেতা বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়। এবং তারই পাশে আছে, জনগণ ও দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে হবে, গোয়েন্দা লুইস এমনটি বলেছে। দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামাত, ইসির জরুরি বৈঠকে এমনটি সিদ্ধান্ত হয়েছে। কোরবানির ঈদে ভোটের হাওয়া, মুক্ত পরিবেশে ৭ বছর পর ঢাকায় খালেদা জিয়ার ঈদ। শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া হয়েছে সেটি নিয়েও শিরোনাম আছে। বাজেটে রাজনৈতিক দল ও জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে এমনটি উঠে এসেছে। ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের পরিকল্পনা সারসংক্ষেপ উপস্থাপন করেন আমির খসরু। এবং তারই পাশে আছে, গুমের ঘটনাগুলো ঘটায় সমাজের ভদ্রলোকেরাই প্রধান উপদেষ্টা এমনটি মন্তব্য করেছে। দর্শক, এই ছিল পত্রিকাটির প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। একই টাইপের শিরোনাম, বাড়ি ফেরা নিয়ে ঈদের সময়ে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ঈদুল আজহা শনিবার, নৌ রেলপথে স্বস্তি, সড়কে অতিরিক্ত ভাড়া। এবং আজ পবিত্র হজ, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারি সভায় মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এমনটি দাবি করেছে এবং বলেছেন।
গুম সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা করতে হবে রিপোর্ট গ্রহণকালে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। বিএনপির ভাবনা এখন শুধুই নির্বাচন, দ্রুত নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখবে। ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় থাকবেন নেতারা। যে শিরোনামটি আমরা দেখেছি, দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামাত এবং রাজধানীর হাটে পর্যাপ্ত গরু কেনাবেচা কম, শেষ সময়ে বেচা কেনা বিক্রির আশা একটু বেশি বিক্রেতাদের এবং তারই একটি ছবি ছাপিয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী হাটে এসেছে প্রচুর গরু। পোস্তগোলা পশুর হাট থেকে এমনই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষ যত পত্রিকাগুলো আছে এবং বিভিন্ন শিরোনামের মাঝে বেশ কিছু বিষয় কিন্তু সকল পত্রিকাতে আজ শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে। যদি আমরা এক নজরে বলতে চাই তাহলে আসলে দীর্ঘ ৯ বছর পর আসলে খালেদা জিয়া কিন্তু স্বাধীনভাবে ঢাকায় ঈদ উদযাপন করবে এমনটি পত্রিকায় এসেছে এবং খালেদা জিয়াকে গতকাল গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু তার বাড়ির নামজারির যে কাগজপত্র সেটিও কিন্তু তুলে দিয়েছে রাত ৯টার দিকে, সেটিও বেশ গুরুত্ব পেয়েছে এবং কোরবানির হাটে পর্যাপ্ত গরু আছে সেটিও নিশ্চিত করেছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পাশাপাশি যে বিষয়টি আমরা কিন্তু দেখেছি যে আসলে দুদিন বাদেই কিন্তু ঈদ এবং সেই ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরার যে একটা হেড়িক, নারীর আসলে শিকড়ের টানে বাড়ি ফেরা, তো সেসব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পত্রিকাগুলো আসলে শিরোনাম করেছে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।